হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ফ্রিল্যান্স টু সাকসেস ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমি আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি। আজকের এই ভিডিওর মূল সমাধানটি হচ্ছে কিভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবো উইদাউট পেমেন্ট মেথড। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ধরনের পেমেন্ট মেথড সেট আপ করা নাই, এটা হচ্ছে বাই ডিফল্ট। তো এখান থেকে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, এটা আমি গত 2 মাস আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখান থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি যে আসলে অনেকে এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেনি, বা অনেকে আসলে পার্সোনালি নক দিয়েছিল যে আসলে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলতে পারি নাই। তো সেক্ষেত্রে আমরা নতুনভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করবো কীভাবে উইদাউট পেমেন্ট মেথড। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যে ফ্রেশ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে কিন্তু কোনো ধরনের পেমেন্ট মেথড সেট আপ করা নাই। তো এইভাবে একটা ফ্রেশ নিউ গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারবো এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এখানে যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, এটার যে লাস্ট 3 ডিজিট আমরা যদি খেয়াল করি 278, এবং এখানে দেখতে পাচ্ছেন এটার আন্ডারে আমরা যদি বিলিং সেটআপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো পেমেন্ট মেথড এই মুহূর্তে অ্যাটাচ করা নাই বা অ্যাড করা নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইটারও লাস্ট 3 ডিজিট হচ্ছে 278। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারি। তো এখান থেকে আমরা প্রথমত কথা চলে যাব, একটা নতুন জিমেল খুলবো। তো এখান থেকে নতুন জিমেল খোলার পরে আমরা এখান থেকে যাওয়ার পরে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নতুন জিমেল, এবং আমি আজকে চেষ্টা করব এই নতুন যে জিমেলটা আছে এটার মাধ্যমে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলবো উইদাউট পেমেন্ট মেথড। আর আমি অবশ্যই রেকমেন্ড করব যারা আসলে নর্মালি আসলে বিজনেসের জন্য করবেন তাদের অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করেই করতে হবে আর কি। হ্যাঁ, তো এই ধরনের কোনো যদি হেল্প লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া একটা নাম্বার থাকবে, এখানে আমার সাথে কথা বলতে বা আমার সাহায্যে কোনো কিছু হেল্প লাগলে অবশ্যই করতে পারবেন আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমত সার্চ করব ads.google.com। তো এখান থেকে ads.google.com সার্চ করার পরে নর্মালি আমরা এই ধরনের ইন্টারফেসে আসি, এবং আসার পরে আমরা নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হলে আমরা জাস্ট স্টার্ট নাও ক্লিক করি। আর যদি আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সিম্পলি সাইন ইনে ক্লিক করলে আমরা আসলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট আমরা যেতে পারি আর কি। তো এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ করি ads.google.com, তাহলে এখান থেকে দেখতে পাবে আমাদের এক্সিস্টিং যে অ্যাকাউন্টটা আছে, আমরা এখান থেকে এই যে সাইন ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এই যে এখানে আমরা 2 ধরনের অ্যাকাউন্ট দেখি। প্রথমত একটা হচ্ছে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে গুগল অ্যাডসের ম্যানেজার অ্যাকাউন্ট। তো সিম্পলি আমরা আজকে এই ভিডিওতে দেখতেছি আসলে কীভাবে নর্মালি আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে শুরু করে ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারি কোনো ধরনের পেমেন্ট মেথড ছাড়ে আর কি। তো এখন আমরা আসি পিসির স্ক্রিনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সলিউশনে ক্লিক করব, ক্লিক করার পর ম্যানেজার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা নর্মালি আমি কি করতে চাচ্ছি। এরপরে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব, দেন আমরা বাকি সলিউশনটা করবো আর কি। হ্যাঁ, তো এখান থেকে প্রথমত নতুন একটা জিমেলের আন্ডারে ads.google.com এ আসলাম, অ্যান্ড দেন এখান থেকে সলিউশনে ক্লিক করে জাস্ট ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গো টু ম্যানেজার অ্যাকাউন্টস। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো কি হলো, এখানে আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস বা প্রক্রিয়া শুরু হয়ে গেল আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমত কি দিতে হবে, কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, অর্থাৎ আমাদের এখানে কোনো বিজনেস ইনফরমেশন দিতে হবে না, জাস্ট এখানে আমরা একটা নাম দেবো। এই নামটা বা এই জিমেলটা এই যে এই মানে ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে জাস্ট আমি একটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট, জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য আর কি। হ্যাঁ, যে এটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট বা আমার নিজের জন্য আর কি, আমার নিজের ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখান থেকে জাস্ট এটা বোঝার জন্য এরকম একটা নাম দিয়ে দিলাম। দেন এখান থেকে বাকি যা কিছু আছে বাই ডিফল্ট যেভাবে আছে ঠিক সেরকমভাবেই থাকবে। জাস্ট আপনার প্রয়োজন হবে এখান থেকে আপনি রোবট নাকি মানুষ। তো আমরা অবশ্যই মানুষ, তো সেক্ষেত্রে নট এ রোবটে ক্লিক করবো। দেন এখান থেকে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা পূরণ করলে এটা ভেরিফাই হয়ে যাবে আর কি। তো এখান থেকে চাচ্ছে যে কার্স, তো এখান থেকে কার্সের যে পিকচারগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে হবে, এটা এবং এখানে একটা। বাদ বাকিগুলোতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ভেরিফাই ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিট হয়ে গেল এখন থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আই এম নট এ রোবটে ক্লিক করার পর এই ধরনের একটা কনগ্রেটস লেখা আসবে, মানে আমাদের ম্যানেজার যে অ্যাকাউন্টটা এটা আসলে হয়ে গেছে। তো এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এই অ্যাকাউন্টটা এক্সপ্লোর করতে পারবো, এবং আমি যেখানে নামটা দিয়েছিলাম মাই ম্যানেজার অ্যাকাউন্টস, তো এই নামটা এখানে আমরা দেখতে পাবো। সো এখন আমরা কি করব, এই সেম জিমেলের আন্ডারে আমাদের মোবাইল ফোনে আমরা এই জিমেলটা লগ ইন করবো, এবং লগ ইন করে বাকি কার্যক্রমগুলো করবো। চলুন আমরা আসলে এখন মোবাইলের বা ফোন স্ক্রিনে চলে যাই আর কি। সো এখান থেকে আমরা ফোন স্ক্রিনে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত চলে যাব হচ্ছে যে আমাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসবো, এবং প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কি আমরা সার্চের মতো একটা অপশন পাবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট সার্চে ক্লিক করব। এখানে আসলাম, এখানে আসার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখে সার্চ করব গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগলের যে
অ্যাপসটা আছে গুগল অ্যাডস নামে, এটা আমরা ওপেন করব বা ইনস্টল করব। তো ইনস্টল করার পরে আমরা ওই সেম জিমেলের আন্ডারে আমরা এখান থেকে বাকি কার্যক্রমগুলো করব। তো কীভাবে করতে হয় অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, এবং ভিডিও শেষে আপনি করতে পারলেন কিনা বা আপনার গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মানে আপনার গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্টটা করতে পারতেছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর ওপেনে ক্লিক করলাম, এবং ওপেনে ক্লিক করার পর সেম জিমেলের আন্ডারে আমরা এখানে কিন্তু ওই অ্যাকাউন্টে ভিজিট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর আমরা এখান থেকে জিমেলটা পরিবর্তন করে দেবো। তো এখান থেকে আমরা যে জিমেলের আন্ডারে ছিলাম এইটা, হ্যাঁ ওইটা হচ্ছে সেই জিমেল। তো এখানে আমি জিমেলটা করলাম, করার পরে আমরা কি করব, এখান থেকে জাস্ট আবারও একটু ব্যাক করব। ব্যাক করার পরে আমরা এখান থেকে আবারও আমাদের এখানে চলে আসবো, আসার পরে আবার ওপেনে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন ওই সেম জিমেলের আন্ডারে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। দেন আমরা এখান থেকে কী করবো, এই যে 3 ডট নামে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। এই 3 ডটে ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে একটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো ইওর অ্যাকাউন্টের আন্ডারে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস, এটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে উপরেটা এটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, এবং নিচে আরেকটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস। তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমরা ক্রিয়েট নামে একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অ্যাকাউন্টটা বা সেট আপ করার অপশনে চলে গেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আসবে সেট আপ অ্যান্ড অ্যাকাউন্টস অনলি। তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের গুগল অ্যাডসের যে পার্সোনাল অ্যাকাউন্টটা এটা ক্রিয়েট করা হয়ে যাবে আর কি। তো এখানে আমরা ক্লিক করলাম, দেন ক্রিয়েটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা পাবলিশিং হয়ে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন আবারও যদি আমরা এখান থেকে সেমভাবে আমাদের পিসির যে স্ক্রিনটা ছিল পিসির স্ক্রিনে চলে যাব, এবং সেম ইমেলের আন্ডারে। তো এখান থেকে আমরা জাস্ট এখন চলে যাব আমাদের পিসির স্ক্রিনে। পিসির স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই আমরা এখান থেকে 3 ডটে আবারও ক্লিক করে আমরা এখান থেকে দেখে নিব যে আমাদের যে গুগল অ্যাডসের যে আইডিটা আছে এইটার শেষের 3টা ডিজিট কি ছিল, দেখতে পাচ্ছেন 956। তো এইটা আমরা অবশ্যই আমাদের পিসিতে সেম জিমেলটা লগ ইন করে বা ওইখান থেকে ভিজিট করে আমরা দেখে নিব যে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হলো কিনা। চলুন আমরা এখনই দেখে নিচ্ছি। আমরা সেম জিমেলের আন্ডারে এখানে আসলাম, এবং আসার পরে আমরা লিখে আবারও সার্চ করব ads.google.com। সো ads.google.com লিখে সার্চ করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমাদের যেহেতু এক্সিস্টিং অ্যাকাউন্ট আমরা ফোনের অ্যাপস থেকে ভিজিট করে খুললাম একই জিমেলের আন্ডারে। তো এখান থেকে আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমরা 2 ধরনের অ্যাকাউন্ট দেখতে পাবো, এই যে একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট আর নিজেরটা হচ্ছে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট। এবং ওইখানে আমরা লাস্ট শেষে 3টা ডিজিট যে দেখছিলাম ওইটা এখানে দেখতে পাচ্ছেন 956, এবং এটাও 956। তো তাহলে মিলে গেল বিষয়টা। আর এটাই হচ্ছে আমাদের গুগল অ্যাডসের ফ্রেশ অ্যাকাউন্টটা। এখানে কিন্তু দেখেন আমাদের কোনো ধরনের পেমেন্ট মেথড আমাদের অ্যাড করতে হইলো না। এখানে আপনাদের সামনে আমি জাস্ট একটা কি করলাম, এখান থেকে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, এটা কোনো সমস্যা না। আমরা জাস্ট কী করবো, এখান থেকে গুগলে গিয়ে গুগলে যে সাপোর্ট আছে আমরা জাস্ট সাপোর্টে কথা বলবো, তাহলে আমরা এটা সমাধানটা করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি আমাদের যে পেমেন্ট মেথড আমরা অ্যাড করিনি যার কারণে এটা আসলো। তো এটার সমাধান কি, আমি যদি আমাদের প্রিভিয়াস যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে এখানে যাই, এবং এটা যে জিমেলটা আছে এখানে যাবো। তো এখানে জিমেলে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগলে আপিল করছিলাম। কী কারণে আপিল করছিলাম দেখেন, এখানে আমরা যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু নিচে যাই, এখান থেকে আমরা গুগলে আপিল করছিলাম। সেম ধরনের সমস্যাটা হয়েছিল যে আসলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখেন এই যে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, এটা কত তারিখে 25 নভেম্বর। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা আপিল করছিলাম। তো এই আপিলটা কিভাবে করতে হয় আমরা যদি একটু দেখে নিই, এবং আপিল করার পরে তারা কিন্তু আনসাসপেন্ডও করে দিয়েছিল আর কি। তো এখান থেকে যাই আর একটু উপরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভ। তো ওইটার আন্ডারেই দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করে দিছে আর কি। তো এই আপিলটা কীভাবে করতে হয় চলুন আমরা একটু দেখে নিই। তো এখান থেকে জাস্ট আমরা লিখে সার্চ করব গুগল সাপোর্ট। তো গুগল সাপোর্ট লিখে সার্চ করলাম, দেন এখান থেকে এই যে গুগল হেল্প নামে একটা অপশন পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন ধরনের সাপোর্ট চাচ্ছি, আমরা অবশ্যই গুগল অ্যাডসের জন্য সাপোর্ট চাচ্ছি। তো এখান থেকে গুগল অ্যাডসে ক্লিক করে দেবো। তো গুগল অ্যাডসে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইস্যুটা কী হতে পারে, যে কোনো হতে পারে। তো জাস্ট কন্ট্যাক্ট আসে ক্লিক করব। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে ওটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ছিল 956, আমরা এটা সিলেক্ট করে দেবো। এবং সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কী জন্য হেল্প চাই বা কী আমাদের কিসের জন্য আমরা সাপোর্টে নক করতেছি ওটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা লিখে সার্চ করবো যে আমাদের এটা গুগল নতুন অ্যাকাউন্ট, এবং আমি চাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আসলে কন্টিনিউ করতে আর কি ইউজ করতে। সেক্ষেত্রে আমরা ওইটা দিব, এবং দেওয়ার পরে আমাদের টাইম জোন কী, হ্যাঁ আমাদের কান্ট্রি কী, ওগুলো এখানে দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করতে পারবো। যেমনটা আমরা এখানে দেখলাম আমরা কত তারিখ আমরা যদি একটু আবারও দেখে নেওয়ার ট্রাই করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন
একটু নিচে আসি কোথায় গেল এটা, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সাসপেনশন আপিল ইজ রিসিভড, এটা হচ্ছে 22শে নভেম্বর। 22শে নভেম্বরের পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গত 3 থেকে 4 দিনের মধ্যে এখান থেকে 25শে নভেম্বর 22, 23, 24, 25 অর্থাৎ 4 দিনের ব্যবধানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনসাসপেন্ড করে দিয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে অ্যাকাউন্টটা 278 হ্যাজ বিন সাসপেন্ডেড ফর ভায়োলেশন সাসপিসিয়াস পেমেন্ট পলিসি, তো এই কথাটাই এখানে কিন্তু উল্লেখ আছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আনসাসপেন্ড করে দিয়েছে। এবং এই যে গুগল অ্যাডসের যে আইডিটা 278 এটাই কিন্তু এটাই যে দেখতে পাচ্ছেন 278 এটা দেখেন আমি এখন ব্যবহার করতে পারতেছি বা যে কোনো ধরনের ক্যাম্পেইন চালাতে পারতেছি আর কি। তো এটাই হচ্ছে টোটাল সলিউশন। অবশ্যই আমরা এইভাবে চেষ্টা করব, তাহলে আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো। দেখেন এই অ্যাকাউন্টটা আমরা আনসাসপেন্ড করেছি ওই যে গুগলে যেভাবে আমরা সাপোর্টে কথা বললাম। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোনো ধরনের পেমেন্ট মেথড আমরা অ্যাড করি নাই, ওই যে দেখেন 278 লাস্ট 3 ডিজিট। তো এইভাবে চেষ্টা করলে আই হোপ আমরা করতে পারবো। এবং এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমি এখনও প্র্যাকটিস করতে পারি, এখানে দেখেন অনেক ধরনের ক্যাম্পেইন এখানে তৈরি করা আছে বা ড্রাফটে আছে। তো এই ছিল মতো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।